জানেন তো, প্রত্যেকটা সংসারে সবচেয়ে বড় মিথ্যেবাদী হলো মা। দুর্গাপুজোর সময় বায়না ধরেছে, মা ও মা, আমায় পুজো জামা প্যান্ট কিনে দেবে না? সবাই জামা প্যান্ট কিনছে। ওই ছোট্ট সন্তানকে নিয়ে বাজারে গেছে, দোকানদারের কাছে গিয়ে জামা প্যান্ট দেখতে চেয়েছে, অনেক জামা প্যান্ট দেখিয়েছে। সন্তানের যে জামা প্যান্টটা পছন্দ হয়েছে তার দাম 1200 টাকা। দোকানদারকে 1200 টাকা দেওয়ার মতো সামর্থ্য মায়ের নেই, কারণ ওই মা পরের বাড়ি কাজ করে তবে দুটো পয়সা পায়। মনে মনে ভাবলো, 7-8টা দিন জন খেটে ওই 1200 টাকা জোগাড় করে আমার সন্তানকে তার পছন্দ মতো জামাটা দেবে। তাই দোকানদারকে বলল, বাবু এই জামা প্যান্টটা প্যাকেট করে দেবেন, রেখে দেবেন, আমি 7 দিন পরে এসে এই জামা প্যান্টটাই নেব। 7-8 দিন পরে ওই মা সন্তানকে নিয়ে আবার সেই দোকানে এসেছে। দোকানদারকে বলছে, বাবু বাবু, আমার সন্তানের জন্য যে জামা প্যান্টটা পছন্দ করেছিলাম 1200 টাকা দাম, ওইটা দিন, আজকে নিয়ে যাব। দোকানদার বের করে দিয়েছে, ছোট্ট সন্তান জামা প্যান্টগুলো হাতিয়ে দিচ্ছে। কি সুন্দর জামা প্যান্ট! পুজোর সময় তো দোকানে প্রচুর শাড়ি ঝোলানো থাকে। মা একটা শাড়ির দিকে নজর গেছে, ভারী ভালো শাড়িটা। শাড়িটা হাত দিয়ে দেখছে আর মনে মনে ভাবছে, এত সুন্দর শাড়ি আমার মতো হতভাগীর বোধহয় এ জীবনে জুটবে না। আমি কিনবো কি দিয়ে এত দাম শাড়ি? পাশ থেকে সন্তান জামা প্যান্ট দেখতে দেখতে মাকে জিজ্ঞেস করছে, মা ও মা, তোমার শাড়িটা বুঝি খুব পছন্দ হয়েছে? মা অমনি একটা মিথ্যে কথা বলেছে, না বাবা, তোর বাবা গত বছর যে শাড়িটা দিয়েছিল সেটা বাক্সে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। ওই শাড়িটা এই শাড়িটার থেকে কত ভালো। চল বাবা চল, আমার শাড়ি দরকার। আমি সেই জন্য মাকে বলি মিথ্যেবাদী। সংসারে যদি কেউ মিথ্যেবাদী থাকে, মা হলো সবচেয়ে বড় মিথ্যেবাদী। শত